আপনারা খবরে বা সোশ্যাল মিডিয়ায় এরকম প্রভাবশালী বাবার ছেলের, গুণধর ছেলের নানান কীর্তি দেখেছেন, কিন্তু এই রকম ছেলে কি কখনো দেখেছেন যে প্রেমের জন্য ছিনতাইবাজও হতে পারে? চলছে ফেব্রুয়ারি মাস, প্রেমের সপ্তাহ সামনেই। প্রেমিক প্রেমিকাদের মধ্যে চলবে উপহার বিনিময়, আর প্রেমে পড়লে মানুষ কত কী না করে। কখনো কখনো তো প্রেমের ঠেলায় অপরাধের ঘটনাতেও জড়িয়ে পড়ে তরুণ তরুণীরা। অতীতেও প্রেমকে ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। এবার ঘটে গেল তেমনই এক ঘটনা। কী ঘটনা এবারে বলি। প্রকাশ্যে রাস্তায় মহিলার উপরে চালানো হলো হামলা, করা হলো ছিনতাইয়ের চেষ্টা, আর এর জেরে আটক প্রাক্তন বিধায়কের ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। অভিযুক্তের নাম প্রদ্যুমন সিং চন্দ্রাওয়াত। সে মধ্যপ্রদেশের নিমুচের প্রাক্তন বিধায়ক বিজেন্দ্র সিং চন্দ্রাওয়াতের ছেলে। কেন এরকম করেছে সেটাও আপনাদের বলি। প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য টাকা জোগাড় করতেই তার এই ছিনতাইয়ের চেষ্টা বলে জানতে পেরেছে পুলিশ। ভাবুন একবার। আচ্ছা, মনে প্রশ্ন উঠছে, প্রাক্তন বিধায়ক, তিনি তো, তার কাছে টাকার অভাব তো হবে না, পেনশনের টাকাটাও ঢুকছে প্রত্যেক মাসে, তাহলে তার বাবার কি টাকার অভাব যে ছেলেকে এরকম ছিনতাই করতে হলো? ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আমরা সেই ছবিটা একবার আপনাদের দেখাই, তাহলেই পুরো বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন। সিসিটিভিতে দেখা যাচ্ছে এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এই যে দেখুন, মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটু বয়স্ক মহিলাই মনে হচ্ছে। পিছন থেকে ওই মহিলাকে ফলো করছে প্রদ্যুমন। এরপর একটা সময় আচমকাই ওই মহিলার উপরে হামলা চালায় সে। দেখুন, ছিনতাইয়ের চেষ্টা করে। শুধু তাই নয়, ছিনতাই করার জন্য মহিলাকে রীতিমতো রাস্তায় শুইয়ে দেয়। রাস্তায় থাকা অন্য এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসেন তৎক্ষণাৎ। যদিও ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বিধায়ক পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা ভিডিওটা আরও একবার দেখুন, প্রদ্যুমনের কীর্তি। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে প্রেমিকার জন্য উপহার কিনতে প্রয়োজনীয় টাকা ছিল না ওই যুবকের কাছে, আর সেই কারণেই এই পদক্ষেপ তার। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই একটা প্রবাদ আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু সমস্যা হচ্ছে, যদি এই প্রবাদকে সত্যি করতে রাস্তায় নেমে পড়ে এই ধরনের রোমিওরা, তাহলে তো সমস্যা। মানে যদি এই কথাকে আক্ষরিক অর্থে যদি আমরা মানতে যাই, বা সমাজের প্রত্যেকটি যুবক যদি এই কথাকে আক্ষরিক অর্থে মানতে যায়, তাহলে তো যে কেউ যা খুশি তাই করতে পারবে, যে কোনো অপরাধে সে লিপ্ত হতে পারবে। আর কোর্টে যখন এই মামলাটা উঠবে, তখন তাহলে এই প্রবাদটাই তারা সেখানে নিজেদের সাফাইয়ে দেবে। এটা কি কোনোভাবে সম্ভব? একটা সভ্য সমাজে এই এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এটা মানা কি পসিবল? আপনারা কি মনে করেন? আপনাদের এই ভিডিও দেখে কি মনে হয়? আপনাদের সুচিন্তিত মতামত জানাতে থাকুন
এবং অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে, এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন।